বান্দাগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা, হে আমাদের প্রভু, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যা হওয়ার, বিচার কার্য যা হবে না কেন, আপনি আমাদেরকে একটু হেফাজত করে দিন। আবসারনা, আমরা সব কিছু আমাদের চোখে দেখছি। আবসারনা, আমরা আমাদের চোখে সব কিছু দেখছি। ওয়াসামি'না, আমরা আমাদের কারণে সব কিছু শ্রবণ করেছি। ফারজি'না, ফারজি'না, আল্লাহ বলবে তোমরা তো দেখেছো, তোমরা সব কিছু জেনেছো, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ হওয়ার পরে এক সাইডে জাহান্নামীদেরকে আর এক সাইডে জাহান্নামী জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুই শ্রেণীর লোকদেরকে দুই সাইডে পাঠিয়ে দিবেন, ওই সময় জাহান্নামী বান্দাগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বানা আবসারনা, হে আমাদের প্রভু, আবসারনা, আমরা আমাদের চোখে সব কিছু প্রত্যক্ষদর্শী, আমরা সব কিছু দেখেছি, সব কিছু শ্রবণ করেছি। ওয়াসামি'না, আমাদের কানে আমরা সব কিছু শ্রবণ করেছি। অতএব ফারজি'না, আপনি আমাদেরকে দুনিয়ার ময়দানে দ্বিতীয়বারের মতো পাঠিয়ে দিন। ফারজি'না, দুনিয়ার ময়দানে পাঠিয়ে দিন। আল্লাহ বলবে তোমরা তো দুনিয়া থেকেই এসেছো, দুনিয়ার ময়দানে তোমাদেরকে আমি 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়েছি, তোমরা এই হায়াত কি কাজে লাগিয়ে এসেছো? ফারজি'না, তারা বলবে আমাদেরকে দ্বিতীয়বার দুনিয়াতে একবার পাঠাই দেখেন না, আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করব, দুনিয়ার কোনো খেল তামাশা অশ্লীল কাজের ভিতরে আমরা লিপ্ত হব না, আপনি একবারের মতো আমাদেরকে দুনিয়ায় একটু পাঠাই দেখেন না। ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় পাঠাই দেখেন না। বারবার তারা কাকুতি মিনতি করে কান্না জড়িত অবস্থায় আল্লাহকে বলতে থাকবে, ফারজি'না, আমাদেরকে দুনিয়ায় পাঠায় দিন। কিন্তু বান্দাগুলোর এই কাকুতি মিনতি আর আল্লাহ শুনবে না, তারা বলতে থাকবে, না'মাল সালিহা, আপনি যদি আমাদেরকে দ্বিতীয়বার দুনিয়াতে পাঠিয়ে দিন, না'মাল সালিহা, আমরা আপনার ইবাদত করব, শুধুমাত্র ইবাদত করব তাই না, সালিহা, আপনার নেক আমল করব, একমাত্র আপনার ইবাদত করব। ইন্না মুকিনুন, আমরা একমাত্র পরিপূর্ণ বিশ্বাসী হয়ে এখন দুনিয়া থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ময়দানে সৃষ্টি করেছেন। দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কয়েকটা ধাপ অতিক্রম করে আমি আর আপনি দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন যে বান্দাকে আমি একটা রক্তের টুকরা থেকে, একটা নাপাক পানি থেকে রক্তের টুকরায় পরিণত করে, সেখান থেকে গোস্তের টুকরায় পরিণত করে, আস্তে আস্তে করে আমি তার দেহ আকৃতি দিয়ে হাত, পা, মাথা, চোখ, নাক সব কিছু আমি আল্লাহ তাকে এক একটা করে সৃষ্টি করে পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে আমি তাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ বলেন আমি এভাবে তাকে একটা একটা করে আমি তাকে সৃষ্টি করে অস্তিত্ব দান করে তাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। বান্দা তুমি মনে করো না তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তোমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। তোমাকে আমি দুনিয়ায় কয়েকটা ধাপ অতিক্রম করে পাঠিয়েছি, দুনিয়া থেকেও তোমার কয়েকটা ধাপ অতিক্রম করে তুমি যখন কবরে যাবে, কবর থেকে মিজান হবে, হাসর হবে, মিজান ফুলসিরাত সব কিছু তোমার জন্য ধাপে ধাপে হবে। আল্লাহ বলেন বান্দা তোমার এভাবে একটা একটা করে ধাপ অতিক্রম করে
কিয়ামতের ময়দান থেকে আমি আল্লাহর দরবারে উপস্থিত হওয়া লাগবে, হিসাব নিকাশ হবে, সব কিছু হবে। কিন্তু বান্দা জেনে নাও, কিয়ামতের ময়দানের হিসাব নিকাশটা কেমন হবে সেটাও তোমাকে আমি জানিয়ে দিলাম। দুনিয়ার ময়দানে আসার পূর্বে তুমি কোন জায়গায় ছিলা সেটাও তোমাকে জানিয়ে দিয়েছি। তুমি দুনিয়ায় আসার পরে কি করবে সেটাও তোমাকে জানিয়ে দিয়েছি। দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার জায়গা কোথায় হবে, কোন আমল করলে তোমার জায়গা কোথায় হবে সেটাও আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি। যেই গ্রন্থে তোমাকে সব কিছু আমি বর্ণনা করে দিয়েছি সেই গ্রন্থের নাম হলো আল কোরআন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এমন একটা গ্রন্থ দান করেছি যেই গ্রন্থের ভিতরে তোমার সৃষ্টির শুরু লগ্ন থেকে, এমনকি আসমান জমিন পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে, সৃষ্টির পূর্বেও আমি আল্লাহ অস্তিত্বে ছিলাম, এখনো আছি। পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে যা কিছু ছিল আর ছিল না, এমনকি তোমাকে আমি সৃষ্টি করেছি। তুমি দুনিয়া থেকে মরে যাবে, হাসরে উঠানো হবে, মিজানে উঠানো হবে, ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। কোন স্থানে তোমাকে আমি কেমনে হিসাব নিকাশ নিব, তুমি কোথায় উত্তীর্ণ হলে তোমার জন্য তারপরে কোন স্থান থাকবে। আল্লাহ কয়, বান্দারে আমি তোমার জন্য সব কিছু কোরআনে বলে দিয়েছি। আমি তোমার জন্য কোরআনে সব কিছু বলে দিয়েছি। তুমি মনে করেছো দুনিয়ায় হেলায় দুলায় কাটিয়ে দিচ্ছি, দুনিয়া থেকে একদিন আমার মৃত্যু হয়ে যাবে। মায়ের পেটে যেমনি করেছিলাম দুনিয়াতে এসে পড়ছি, দুনিয়া থেকে একদিন চলে যাব, পরকাল কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, আমার হিসাব নিকাশ হয়ে যাবে, আমি মনে হয় এমনিতেই জান্নাতে চলে যাব। এটা কোশ্চিন কালেও হতে পারে না। একজন বান্দা তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিকাশ দেওয়া ছাড়া, আল্লাহর দয়া ব্যতীত কোন বান্দা হাসরের ময়দান থেকে এক কদম অগ্রসর হতে পারবে না। আল্লাহ সে কথা কুরআনুল কারীমের ভিতরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে মানব জাতিকে সৃষ্টি করেছেন, সে কার সঙ্গে চলবে আর কার সঙ্গে চলবে না, একথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও জানিয়ে দেয়। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউন। হে রাসূল, একদল মানুষ আপনার নিকট আসতে চায়, তারা আপনার নিকট আসে দেখা সাক্ষাৎ করার জন্য। একদল মানুষ আপনার পাশ দিয়ে ঘুরতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষদের দিকে তাকাইলেন, লক্ষ্য করলেন। একদল মানুষ আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলতে চায়, দেখা সাক্ষাৎ করতে চায়। রাসূল বলেন, তোমরা আমার কাছে আসো না কেন? তোমরা আমার সঙ্গে কথা বলবে, আসো। ওই ব্যক্তিগুলো বলতে থাকে, হে মুহাম্মদ, আমরা তো আপনার কাছে যাব, আমরা তো আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে কিছু বিষয় আলোচনা করব, কিন্তু আমরা তো দেখি আপনার চতুর্পাশে এমন কিছু মানুষ বসে আছে যেই মানুষগুলোর দুনিয়ার ময়দানে কোনো বংশ পরিচয় নাই, যাদের দুনিয়ার ময়দানে কোনো স্ট্যাটাস নাই, যাদের দুনিয়ার ময়দানে মানুষের মাঝে কোনো সম্মান নাই, যাদের টাকা পয়সা নাই, বংশ পরিচয় নাই, যাদের মানুষ কোনো তাদেরকে সম্মানই দেয় না। এমন দুনিয়ার ভিতরে এমন কিছু নিকৃষ্ট মানুষ, এমন কিছু অবহেলিত মানুষ আপনার দরবারে 24 ঘন্টা বসে থাকে। হে রাসূল, আপনার দরবারে তো আমরা আসতে চাই, কিন্তু আপনার দরবারে এমন কিছু মানুষ বসে থাকে যাদের কারণে আমরা আপনার দরবারে আসতে পারি না। আপনার দরবার থেকে যখন এই মানুষগুলোকে আপনি সরায়া দিবেন, আপনি যদি তাদেরকে একটু সরায়া দিতে পারেন, তাহলে আমরা আপনার সঙ্গে দেখা করতে পারি, কিছু বিষয় আমরা আপনার সঙ্গে কথা বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বিষয়গুলো তারা বলতে লাগলো,
হে মুহাম্মদ, আপনার সামনে থেকে এই মানুষগুলোকে সরিয়ে দিন, তারা তো সব সময় আপনার দরবারে বসে থাকে। আমরা তো চিন্তা করেছি এই মানুষগুলোকে একটু সরায় দিলে আমরা আপনার সঙ্গে একটু কথা বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, এরা তো ঠিকই বলছে, এই মানুষগুলোকে যদি একটু সরায় দেয় আর তারা যদি আসে, যদি ইসলাম গ্রহণ করে ফেলে, যদি তারা ইসলাম গ্রহণ করে ফেলে কতই না ভালো হবে। কাফেরদের বড় বড় লিডার তারা ইসলাম গ্রহণ করলে ইসলামের কত বড় ফায়দা হবে। আল্লাহর রাসূল এই মনে মনে চিন্তা করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশ থেকে সরায় দেওয়ার চিন্তা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেয়, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদা واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك الله رب العالمين آيات نزل করে দেয়, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। হে রাসূল, ওই ব্যক্তিগুলোর দিকে আপনি একটু নজর করিয়েন না, আপনি একটু নজর করিয়েন না, তাদের সঙ্গে আপনি এমন আচরণ করিয়েন না যেই আচরণে আমি আল্লাহ অসন্তুষ্ট হব। আপনার সঙ্গে যেই মানুষগুলো আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম, যেই মানুষগুলো আপনার সঙ্গে সকাল বিকাল কোরআন শ্রবণ করার জন্য সকাল বিকাল 24 ঘন্টা আপনার সামনেই বসে থাকে, আপনার থেকে একটা বাণী শ্রবণ করার জন্য, কোরআন শ্রবণ করার জন্য আপনার চতুর্পাশে সকাল সন্ধ্যা যেই মানুষগুলো বসে থাকে, হে রাসূল আপনি ওই মানুষগুলোকে আপনার পাশ থেকে তাড়িয়ে দিয়েন না, আর ওই মানুষগুলোকে আপনার পাশে ডেকে এনেন না যারা সকাল সন্ধ্যা কোরআন শ্রবণ করে না, যারা সকাল সন্ধ্যা আপনার পাশে আসে না, যারা সকাল সন্ধ্যা আপনার দরবারে হাজির হয় না। একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই ব্যক্তিগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার দরবারে উপস্থিত হয়ে থাকে, হে রাসূল আপনি এই বান্দাগুলোকে, এই ব্যক্তিগুলোকে, এই মানবগুলোকে আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েন না, আপনি তাদেরকে আপনার দরবারেই রেখে দেন, আপনি তাদেরকে আপনার দরবার থেকে সরায়া দিয়েন না। আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল করে দেওয়া হয়, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আপনি যদি ওই মানুষদের দিকে নজর করেন, আপনার সামনে দুনিয়া ভেসে আসবে, আপনার সামনে দুনিয়ার অট্টালিকার টাকা পয়সার লোভ লালসা ভেসে উঠবে। যেই মানুষগুলো আপনার দরবারে সকাল সন্ধ্যা পড়ে থাকে, হতে পারে তাদের সমাজে কোনো দাম নাই, তাদের কোনো স্ট্যাটাস নাই, তাদের কোনো সম্পদ নাই, তাদের কোনো বংশ পরিচয় নাই, তাদের কোনো মর্যাদা নাই, তাদের কোনো সন্তান সন্ততি কোনো কিছুই নাই, হতে পারে তাদের কিছুই নাই, কিন্তু তারা তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহকে তারা বন্ধু বানিয়ে নিয়েছে, তারা আমি আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আপনি যদি তাদের দিকে নজর করেন, যেই মানুষগুলো আপনার দরবারে আসতে চায়, যেই মানুষগুলো আপনার দরবারে আসতে চায়, আপনি যদি তাদের দিকে নজর করেন, দুনিয়ার সব খেলতামাশা দেখতে পাবেন, দুনিয়ার লোভ লালসা আপনার ভিতরে ঢুকে যাবে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। হে রাসূল আপনি ওই ধরনের লোকদের, 3 শ্রেণীর লোকদেরকে আপনি অনুসরণ করেন না। হে রাসূল আপনি 3 শ্রেণীর লোকদেরকে অনুসরণ করেন না।
ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তিন শ্রেণীর লোকদেরকে অনুসরণ করিয়েন না। এক নম্বর, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরকে আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর জিকির থেকে যাদের অন্তরকে আমি গাফিল করে রেখেছি। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার অনুসরণ করা থেকে এবং আমাকে স্মরণ করা থেকে, আমার জিকির করা থেকে, আমার কোরআন তেলাওয়াত করা থেকে, নামাজ পড়া থেকে, রোজা রাখা থেকে, সমস্ত ইবাদত বন্দেগী থেকে আমি যেই বান্দাগুলোর অন্তরকে গাফিল করে রেখেছি, আগফালনা, আমি তাদের অন্তরগুলোকে গাফিল করে রেখেছি, ওই ব্যক্তিদের দিকে আপনি নজর করিয়েন না। এক নম্বরে হলো এই শ্রেণীর লোক। এরা কেমন হবে একটু উদাহরণ দিলে বুঝবেন। এদের অন্তরে এত পরিমাণ গাফেল, এদেরকে যদি আপনি নামাজের জন্য ডাকেন, যখন আপনি বলবেন আসলে একটু নামাজ পড়ে আসি, তারা বলবে, এক শ্রেণীর লোক আছে তারা বলবে, আপনি বলেছেন ভালোই কথা, নামাজ পড়া দরকার, কিন্তু এখন আমি সময় পাইছি না, সময় পাচ্ছি না, একটু পরে পড়ে নিব, সময় হলে পড়ব, অথবা আমার শরীরটা পাক নাই, পরে পবিত্র হয়ে পড়ে নিব। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা, আমি তাদের অন্তরকে এত পরিমাণ গাফিল করে দিয়েছি, যদি তুমি তাদেরকে নামাজের কথা বলে দাওয়াত দাও, বলে নামাজ টামাজ পড়ে পড়বো, এখন সময় হয় নাই, যখন সময় হবে তখন পড়ে নিব, বলবে যখন সময় হবে তখন পড়বো, এখন নামাজ পড়ার সময় নাই। আল্লাহ বলে, ওদের অন্তরকে আমি আগফালনা, অধিক পরিমাণে আমি তাদের অন্তরকে গাফেলের ভিতরে নিমজ্জিত করে দিয়েছি, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে। ওয়াত্তাবা হাওয়া, ওয়াত্তাবা হাওয়া। আর দুই নম্বর হলো এমন এক শ্রেণীর লোক যাদের অন্তরকে আমি দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার খায়েশ, দুনিয়ার পিছনে আমি তাদেরকে ফেলে দিয়েছি। দুনিয়ার যা কিছু তাদের মন চায়, তাদের অন্তর যা কিছু বলে, অন্তরের পিছনেই তারা দৌড়াইতে থাকে। তাদের অন্তর তাদেরকে দুনিয়ার পিছনে নেয়, তারা দুনিয়ার পিছনেই যায়। যখন অন্তর তাদেরকে নামাজ থেকে গাফিল করে দেয়, নামাজ থেকে গাফিল হয়ে যায়, রোজা থেকে গাফিল করে দেয়, রোজা থেকে গাফিল হয়ে যায়, কিছু আমল করে কিছু করে না, কোনো সময় পর্দা করে কোনো সময় করে না, কোনো সময় নামাজ পড়ে কোনো সময় করে না, কোনো সময় রোজা রাখে কোনো সময় রাখে না, একটু ইসলাম পালন করে একটু আবার ছেড়েও দেয়। এদের অন্তর হলো হাওয়া, তাদের অন্তর প্রবৃত্তির সাথে তারা চলতে থাকে। বিয়ে বাড়িতে যায় পর্দা করে না, বাজারে যায় বুরকা পরে যায়। পাশের বাড়ির বিয়েতে গিয়ে আপনি বলবেন, এত সুন্দরী মেয়ে আমাদের গ্রামে তো নাই, এত সুন্দরী সেজে গুজে এই মহিলা কোত্থেকে আসলো? সে শুনে সাথে সাথে বলবে, আরে আমি তো তোর পাশের বাড়ির তসলিমা। মহিলা শুনে বলে, আমি তো তোর পাশের বাড়ির তসলিমা। বলে, আপনাকে তো দেখি নাই কোনোদিন, এত সুন্দর মহিলা তো আমি কোনোদিন আমার গ্রামে দেখি নাই। বলে, আরে আমি তো বাজারে যাই বুরকা পরে, তাই দেখো নাই। আজকে বিয়ে বাড়িতে একটু সেজে গুজে বুরকা পরি নাই, তাই আমাকে দেখতেছো। বলে, আপনি না পর্দা করেন? বলে, আজকে তো 2000 টাকা দিয়ে মেকআপ করে এসেছি, আজকেও কি বুরকা পরতে হবে? আজকে টাকা খরচ করে মেকআপ করেছি, এজন্য আমার বুরকা পরা লাগবে না, আর বাজারে গেলে বুরকা পরা লাগবে। এরা মনের প্রবৃত্তির সঙ্গে চলে, যখন মন চায় তখন ইসলাম পালন করে, যখন মন চায় তখন ইসলাম পালন করে না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ আল্লাহ রাসূলকে বলে দেয়, হে রাসূল, আপনি এই সব শ্রেণীর কাউকে অনুসরণ করেন, কারণ এদেরকে যদি অনুসরণ করেন কিয়ামতের ময়দানে আপনার পরিণত ভয়াবহ হয়ে যাবে।
এই শ্রেণীর লোকদেরকে যারা অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তাদের হিসাব নিকাশের কাঠগড়ায় যখন দাঁড় করানো হবে, হিসাব নিকাশ বিচারের কার্যকার্য যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন আসীন হবেন। সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাসিংহাসনে আসীন হয়ে, যেই দিন কোনো বিচারক থাকবে না, একমাত্র বিচারক হবেন আল্লাহ। তিনি তার সিংহাসনে বসে একটাই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ একটাই ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কে আছো আমার দরবারে আসো, কে আছো আমার দরবারে উপস্থিত হও, কে আছো ক্ষমতাদার আমার সামনে বিচার কার্য পরিচালনা করো। কেউ নাই, কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একমাত্র বিচার কার্য আমি আল্লাহই পরিচালনা করো। সেই দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা উপস্থিত হয়ে যাবে, মানুষগুলোকে উপস্থিত করা হবে, যেই মানুষগুলো দুনিয়ার সমস্ত খেলতামাশাকে ছেড়ে দিয়ে, দুনিয়ার সমস্ত খায়েশা অহেশা সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই শুধুমাত্র চলতে থাকবে। এরা হবে এক শ্রেণীর লোক। আর যারা দুনিয়ার ময়দানে দুনিয়ার পিছনে পড়ে যাবে, দুনিয়ার সমস্ত অশ্লীল কাজের পিছনে যারা পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হবে এক শ্রেণীর লোক। এই দুই শ্রেণীর লোকদেরকে যখন উপস্থিত করা হবে, বিচার কার্য সব কিছু পরিচালনা শুরু হয়ে যাবে। মানুষগুলো বলতে থাকবে, আল্লাহকে বারবার বলবে, আল্লাহ হাসরের ময়দান আপনি কায়েম করে দেন, আমাদেরকে আপনি বিচার কার্যটা পরিচালনা করে দেন। আমরা জাহান্নামী হই আর জান্নাতি হই, যেই স্থানে আমার ঠিকানা হোক না কেন, আপনি যদি বিচার কার্যটা পরিচালনা করে দিন, শুরু করে দিন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাব নিকাশের কার্যটা যখন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিচালনা করার পরে জান্নাতি বান্দাগুলোকে এক সাইডে জান্নাতের দিকে দিয়ে দেওয়া হবে, জাহান্নামী বান্দাগুলোকে জাহান্নামের দিকে দিয়ে দেওয়া হবে। কিন্তু ওই ময়দানটা কেমন হবে? ওই ময়দানটা এমন হবে, হাসরের ময়দানটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জাহান্নামী বান্দাগুলো যখন বাম সাইডে তাদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে, তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। বান্দাগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা, হে আমাদের প্রভু, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যা হওয়ার, বিচার কার্য যা হবে না কেন, আপনি আমাদেরকে একটু হেফাজত করে দিন। আবসারনা, আমরা সব কিছু আমাদের চোখে দেখছি। আবসারনা, আমরা আমাদের চোখে সব কিছু দেখছি। ওয়া সামি'না, আমরা আমাদের কারণে সব কিছু শ্রবণ করেছি। ফারজি'না ফারজি'না, আল্লাহ বলবে তোমরা তো দেখেছো, তোমরা সব কিছু জেনেছো, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ হওয়ার পরে এক সাইডে জাহান্নামীদেরকে আর এক সাইডে জাহান্নামী জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুই শ্রেণীর লোকদেরকে দুই সাইডে পাঠিয়ে দিবেন, ওই সময় জাহান্নামী বান্দাগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বানা আবসারনা, হে আমাদের প্রভু, আবসারনা, আমরা আমাদের চোখে সব কিছু প্রত্যক্ষদর্শী, আমরা সব কিছু দেখেছি, সব কিছু শ্রবণ করেছি। ওয়া সামি'না, আমাদের কানে আমরা সব কিছু শ্রবণ করেছি। অতএব ফারজি'না, আপনি আমাদেরকে দুনিয়ার ময়দানে দ্বিতীয়বারের মতো পাঠিয়ে দিন।
ফারজি'না, দুনিয়ার ময়দানে পাঠায় দিন। আল্লাহ বলবে তোমরা তো দুনিয়া থেকেই এসেছো, দুনিয়ার ময়দানে তোমাদেরকে আমি 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়েছি, তোমরা এই হায়াত কি কাজে লাগিয়ে এসেছো? ফারজি'না, তারা বলবে আমাদেরকে দ্বিতীয়বার দুনিয়াতে একবার পাঠাই দেখেন না, আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করব, দুনিয়ার কোনো খেল তামাশা অশ্লীল কাজের ভিতরে আমরা লিপ্ত হব না, আপনি একবারের মতো আমাদেরকে দুনিয়ায় একটু পাঠাই দেখেন না। ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় পাঠাই দেখেন না। বারবার তারা কাকুতি মিনতি করে কান্না জড়িত অবস্থায় আল্লাহকে বলতে থাকবে ফারজি'না, আমাদেরকে দুনিয়ায় পাঠায় দিন। কিন্তু বান্দাগুলোর এই কাকুতি মিনতি আর আল্লাহ শুনবে না, তারা বলতে থাকবে না'মাল সালিহা, আপনি যদি আমাদেরকে দ্বিতীয়বার দুনিয়াতে পাঠিয়ে দিন, না'মাল সালিহা, আমরা আপনার ইবাদত করব, শুধুমাত্র ইবাদত করব তাই না, সালিহা, আপনার নেক আমল করব, একমাত্র আপনার ইবাদত করব। ইন্না মুকিনুন, আমরা একমাত্র পরিপূর্ণ বিশ্বাসী হয়ে এখন দুনিয়া থেকে এসেছি, আমরা এখন পরিপূর্ণ বিশ্বাসী হয়ে গেছি। আল্লাহ আপনি আমাদেরকে দ্বিতীয়বারের মতো দুনিয়াতে পাঠায় দিন। সেদিন আর এই কাকুতি মিনতি কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন, এই বান্দাগুলো কিন্তু কোনো কাজে আসবে না। এভাবে করে হাসরের ময়দান ভয়াবহ অবস্থা হবে, একজন আর একজনকে দেখবে, জাহান্নামী বান্দারা একজন আর একজনকে দেখতে থাকবে। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আল্লাহ বলেন ইউবাসসিরুনাহুম, তারা একে অপরকে দেখতে থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, অপরাধীগণ তাদের অপরাধের বিনিময় আল্লাহর আদালতে সন্তানকে দিতে চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি, আল্লাহ কয় সন্তানকে ফিদিয়া স্বরূপ দিতে চাইবে, মুক্তিপণ হিসেবে সন্তানকে দিতে চাইবে। মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তারপরও আল্লাহর কাছে বলবে আল্লাহ কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ আপনি তো করেছেন, আমাদেরকে জাহান্নাম থেকে একটু বাঁচায়া জান্নাতি বানায় আমাদেরকে পাঠান, আমাদেরকে একটু জান্নাতি বানায় দেন, আমাদেরকে একটু জাহান্নাম থেকে নামটা কাটিয়া জান্নাতের খাতায় একটু লিখে দেন। লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সন্তানকে ফিদিয়া মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, আল্লাহ বলেন পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, পরিবার পরিজন সব কিছু দিতে চাইবে, কিন্তু কেবলমাত্র একমাত্র হাসরের ময়দানের জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইতে যাবে। কিন্তু আল্লাহ বলেন সেদিন কোনো কাজে আসবে না, সেদিন কোনো কাজে লাগবে না। যেদিন আমি আপনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে এগুলো বলতে থাকবো, এগুলো বলতে থাকবো, সেদিন কোনো কাজে আসবে না, এগুলো কোনো কাজে আসবে না। কারণ হাসরের ময়দান এমন হবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরালান, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরালান, কিয়ামতের ময়দানে মানুষদেরকে উঠানো হবে নগ্ন পায়ে, বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে কিয়ামতের ময়দানে মানুষদেরকে উঠানো হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, কিয়ামতের ময়দানে পুরুষ মহিলাতে একসঙ্গেই উঠানো হবে, তাদেরকে একসঙ্গেই উঠানো হবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, তাদের একজনকে আরেকজনের দিকে নজর করবে না, তাদের একজনকে আরেকজনের দিকে তাকাবে না। আল্লাহ রাসূল বলে, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, তাদের একজনকে আরেকজনের দিকে তাকাবে না। আল্লাহ রাসূল উত্তর দেয়, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন। কিয়ামতের ময়দানটা এমন হবে যে মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকানোর কথা তাদের অন্তরেই আসবে না। একজন আরেকজনের দিকে তাকাবে, সেই চিন্তাই তার অন্তরে আসবে না, সেই চিন্তাই তার অন্তরে আসবে না। আর সে কি করে একজন আরেকজনের দিকে তাকাবে? আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে এই প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল একটা একটা করে উত্তর যখন দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারেন কিয়ামতের ময়দান কেমন হবে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন হবে। যেদিন পুরুষ মহিলাদেরকে একসঙ্গে উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় তাদেরকে নগ্ন পায়ে উঠানো হবে। হাসরের ময়দানে মানুষগুলো শুধু দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, তারা একজন আরেকজনের দিকে তাকাইতেও সুযোগ পাবে না। এমনকি তাদের অন্তরের ভিতরে কথা কল্পনাও আসবে না, কিভাবে আরেকজনের দিকে তাকাবে এই চিন্তাও তাদের আসবে না। এমনকি হাদিসের ভিতরে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে গর্ভবর্তিনী মা কিয়ামতের ময়দানে দৌড়ানো অবস্থায় গর্ভপাত হয়ে যাবে, কিন্তু সে সামান্য জাররা পরিমাণ টেরও পাবে না, সামান্য জাররা পরিমাণ টেরও পাবে না সে। কারণ কিয়ামতের ময়দানের ভয়াবহতার চিন্তা তার অন্তরে ঢুকে গেছে। কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে সেই চিন্তা সে সচক্ষু দেখছে। দেখতে দেখতে বারবার আল্লাহকে কথাই বলছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠায় দিন, দুনিয়ায় পাঠায় দিন, নেক আমল করব, তাছাড়া কোনো আমলই করব না। কারণ দুনিয়াতে আমরা হেলায় দুলায় কাটিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আবিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি কাল্লা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দিতে চাইবে, ভাই ভাই থেকে পালায় যাবে। ভাই যখন ভাইকে দেখে ডাকতে বলবে, আমার একটা নেকির প্রয়োজন, আজ যদি তুমি আমাকে একটা নেকি দিতা, কিয়ামতের ময়দানের এই একটা নেকির কারণে আমি জাহান্নামের আসামি, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না। ভাই ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে। যেই সন্তানকে নিয়ে পিতা সারা জীবন চিন্তা করেছে সন্তানের কিভাবে উন্নতি হবে, সন্তানকে কেমনে করে দুনিয়াতে ভালো রাখা যাবে, যেই সন্তান পিতার জন্য চিন্তা করেছে সেই পিতা থেকে সন্তান পলায়ন করবে, সেই সন্তান পিতা থেকে পলায়ন করবে। শুধু তাই নয়, যেই স্ত্রীর সঙ্গে 20, 30, 40, 50 বছর কাটিয়েছে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে স্ত্রীকে ডাক দিয়ে বলবে, আমার একটা নেকির প্রয়োজন,
একটা নেকি যদি তুমি আমাকে দাও, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, মিজানের ময়দানে, ফুলসিরাতের ময়দান, সব কিছু পাড়ি দিয়ে আমি আল্লাহর আদালতে জান্নাতি হয়ে জাহান্নামী থেকে মুক্তি হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে জান্নাতে যাইতে পারবো, চিরতরে জান্নাতি হয়ে। তুমি যদি কেবলমাত্র আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। কিন্তু একথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে স্ত্রী অস্বীকার করে বলবে, তুমি কি বলছো? দুনিয়াতে তো আমার কোনো বিবাহই হয় নাই, তুমি আবার কেমনে স্বামী দাবি করে আসছো? স্ত্রী স্বামীর কাছে যখন একটা নেকি চাইবে, স্বামী স্ত্রীকে বলে দিবে, দুনিয়াতে আমি কোনো বিবাহই করি নাই, তুমি আবার কোত্থেকে স্ত্রী দাবি করছো? তুমি আবার কোত্থেকে স্ত্রী দাবি করছো? দুনিয়ার ময়দানে তো আমার কোনো বিবাহই হয় নাই। এমন করে সন্তানকে যখন বলা হবে, সন্তান বলবে, দুনিয়াতে আমার কোনো পিতাই ছিল না। পিতাকে বলা হবে, পিতা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। বোনকে বলা হবে, বোন বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। ভাইকে বলা হবে, ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। এমন করে একজন আর একজনকে যখন অস্বীকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এমন মুহূর্তে, এমন সময় সমস্ত মানব জাতি, সমগ্র পৃথিবীর ভিতরে যত মানব জাতি ছিল সব কিছুর ভিতরে সে দৌড়াইতে থাকবে। হাসরের ময়দানে দৌড়াইতে এক ব্যক্তির কাছে একটা নেকি শুধুমাত্র আছে। সে বলবে, তার কাছে গিয়ে এই সব কিছু বলার পরে ওই ব্যক্তি বলবে, আমি তো জাহান্নামী, তুমি যদি একটা নেকির কারণে জান্নাতে যাইতে না পারো, তাহলে আমি একটা নেকি নিয়ে কেমনে জান্নাতে যাইব? আমি একটা নেকি নিয়ে কেমনে জান্নাতে যাইব? তুমি যদি একটা নেকির কমতির কারণে জান্নাতে না যাও, ওই দিন একটা বান্দা, ওই বান্দা তার একটা নেক আমল তাকে দিয়ে দিবে। আল্লাহর আদালতে এনে যখন উপস্থিত করবে, আল্লাহ বলবেন, তুমি এই নেকিটা কোত্থেকে পেলে, কোথা থেকে আনলে? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন বলবে, আপনার অমুক একটা বান্দা আমাকে এই নেকিটা দিয়েছে, আমার ভাই দেয় নাই, বোন দেয় নাই, স্ত্রী দেয় নাই, স্বামী দেয় নাই, পরিবার পরিজন কেউ আমাকে দেয় নাই, অমুক একটা বান্দা আমাকে একটা নেকি দিয়েছে। আল্লাহ বলবে, যেই বান্দার অন্তরে এই হাসরের ময়দানে এতটুকুন দয়া এসেছে, ওই বান্দা আমি আল্লাহর চাইতে বড় দয়ালু হতে পারে না, অতএব তুমি তাকে নিয়ে দুইজন একসাথে জান্নাতে চলে যাও। তুমিও জান্নাতে যাও, তাকে নিয়েও জান্নাতে চলে যাও। এই হাসরের ময়দানে এত ভয়াবহতা হবে, স্ত্রী, পরিবার পরিজন কেউ আপনাকে পরিচয় দেবে না। এই একটা বান্দা, এটা তো হাদিসে একটা আসছে, সে একটা নেকি আমাকে আপনাকে দিবে। কিন্তু হাসরের ময়দানটা এমন হবে যে কেউ আপনাকে পরিচয় দিবে না। এই সময় আমরা যদি বাঁচতে চাই, আমাদের একটাই করণীয় হলো কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা, কোরআন এবং হাদিসকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, আমাকে আপনাকে সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক।